জুলাই ঝড়ে ভেঙেছে ক্ষমতার প্রাসাদ। আওয়ামী লীগের 15.5 বছরের মসনদ। গেল 24 মাসে কেউ কারা অন্তরীণ, আবার হাতকড়া পরিহিত অবস্থায় কেউ ছেড়েছেন তার শেষ নিঃশ্বাস। তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতাকর্মীদের অবস্থা প্রায় একই রকম। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শেখ পরিবার। 2024 সালের 3 আগস্ট সকাল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধার মুখে শেখ হাসিনাকে ফোন দেন শেখ ফজলে নূর তাপস। সিঙ্গাপুরে যেতে পারবেন কিনা এ বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। জবাবে তাপসকে ইতিবাচক উত্তর দেন ফুফু হাসিনা। এর ঠিক 2 দিন পর 5 আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সবচেয়ে শক্তিধর প্রধানমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করেন শেখ পরিবারের প্রায় প্রতিটি সদস্য। শুধু একমাত্র ব্যতিক্রম মঈনুদ্দিন আবদুল্লাহ। শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে তিনি। ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। যদিও 24 অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন মঈন। আওয়ামী লীগের 15.5 বছর বরিশাল ছিল আবদুল্লাহ পরিবারের নিয়ন্ত্রণে। অথচ গণঅভ্যুত্থান পরবর্তী 2 বছর ভারতের রীতিমতো আয়েশেই দিন পার করেছে এই পরিবার। হাসিনার 2 প্রভাবশালী চাচাতো ভাই শেখ হেলালুদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েলের অবস্থানও ভারত। 2024 সালের বিতর্কিত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ পরিবারের 8 সদস্য। হাসিনা সহ সবার অবস্থান ভারত। আওয়ামী লীগের সূত্র বলছে, দেশ ত্যাগ করা বেশিরভাগ নেতা সাতক্ষীরা, সিলেট ও ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে গেছেন। তাপসের মতো অনেকেই সরকার পতনের শঙ্কা আঁচ করে আগে ভাগেই পালিয়েছিল, আর বাকিরা 5 আগস্টের পর নিরাপদেই দেশ ছাড়েন। তবে ধরা খেয়ে যান শেখ পরিবারকে পীর মনে করা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সরকার পতনের পর গ্রেপ্তার হন 3 ডজনের মতো সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং 50 জনের বেশি সাবেক সংসদ সদস্য। কারাগারে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যান 4 জন সাবেক মন্ত্রী। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে তালিকায় রয়েছেন মতিয়া চৌধুরী। অথচ এই নেতাদের সমর্থনেই স্বৈরাচারে পরিণত হন শেখ হাসিনা। ব্যক্তিগতভাবে কোনো ঋণ না নিলেও হাসিনা সরকার 15.5 বছরে 15.5 লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ গ্রহণ করেছে, যার বেশিরভাগ অর্থই গেছে নিজেদের পকেটে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তৈরি করা হয়েছে সম্পদের পাহাড়। এ সময় শেখ পরিবারের সদস্যদের নামে 82টি উন্নয়ন প্রকল্পে ব্যয় হয় 51,000 কোটি টাকা। একনেক সভায় অনুমোদনের অপেক্ষা ছিল আরও 43 প্রকল্প। বিশ্লেষকরা বলছেন, শেখদের পারিবারিক শাসনকে সরব ও নীরবে বৈধতা দেওয়ার নেতাকর্মীরাই এখন ভুলের মাসুল গুনছেন কারাগারে।